স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র এই মাহে রমজানের মাস, সিয়াম এবং সাধনার মাস। আমাদের ইসলামিক আইন অনুযায়ী আমাদের এই মহান পবিত্র রমজানুল মুবারক, এই পবিত্র রমজান মাসে আমরা সিয়াম সাধনার মাস। আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদেরকে ইসলামিক আইন অনুযায়ী আমাদের কিছু মানব কল্যাণে একটা অংশ বিশেষই এই সিয়াম মানব কল্যাণে নিজের ক্ষুধা, সারাদিন ক্ষুধার্ত থেকে আমরা যে রমজানের এই রোজা রাখি, এই রোজাতে আমাদের কি পরিমাণ খাদ্যের প্রতি তৃষ্ণা, খাবারের প্রতি আকর্ষণ থাকে। ঠিকই একটা মানুষ দীর্ঘদিন যাবৎ যদি এই রমজান মাসে ক্ষুধার্ত থাকে, আমরা যদি রমজান মাসের সত্যিকার অর্থেই 30টি রোজা পালন করি, তাহলে আমরা একজন ক্ষুধার্ত মানুষের কষ্ট বেদনা সম্পর্কে আমরা নিজেকে বোঝার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পবিত্র রমজান মাসের সেই 30টি রোজা রাখার জন্য বিধান দিয়েছেন। এবং বিশ্ব মানবতার কল্যাণে একজন মানুষ আরেকজন মানুষকে যেন সহজেই তার দুঃখ কষ্ট বুঝতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এটারও একটা অংশ হিসাবে এই রমজান মাস। এই পবিত্র রমজান মাস মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বাস্থ্যগতভাবেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এই রমজান মাস রাখে। আমাদের দেহের গঠন এবং আমরা সুস্থ সুন্দর জীবন গঠন করার জন্য রমজান মাসের গুরুত্ব অত্যন্ত তাৎপর্য। এবং আমরা যদি সত্যিকার অর্থেই 30টি রোজা রাখতে পারি, আমাদের এক বৎসরে আমাদের যে খাবার দাবার বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে আমরা চলি, এই অনিয়মগুলো কাটানোর জন্য একটি মাস রমজান যেমন আমরা রাখি, তেমনি আমরা স্বাস্থ্যগতভাবে যেমন উন্নতি হয়। এবং আমরা সেই 12টি মাসের মধ্যে 11টি মাস আমরা ব্যবসা বাণিজ্য, বিভিন্ন সামাজিক রাজনীতিক এবং নিউজ মিডিয়া থেকে ধরে বিভিন্ন পর্যায়ে আমরা যারা কর্ম ব্যস্ততার জীবন কাটাই, তার মধ্যে আমরা হয়তো আমরা সঠিকভাবে আমরা চলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়। সেই ভুল ত্রুটি থেকে মুক্তি পাওয়ার জন্য এই সিয়াম, এই সাধনার মাস, এই মাসে আমরা নিজেকে সংযম রাখি। অন্যায়, পাপাচার, মিথ্যা, ষড়যন্ত্র, হিংসা, বিদ্বেষ সবকিছু থেকে আমরা মুক্ত থাকি। এই রমজান মাস, পবিত্র রমজান মাস, এটার তাৎপর্য ইসলামিক দৃষ্টিতে যদি মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান আমরা মেনে চলি, আমরা এই পৃথিবী শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে কোথাও কোনোদিন অশান্তি বিরাজ করবে না। মানুষ তার অধিকার নিজেও ভোগ করবে, অন্যকে তার অধিকার সঠিকভাবে সমান আদল অনুযায়ী বিচার বিশ্লেষণ করে মানুষের অধিকার বাস্তবায়ন করবে। সেই ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সেই ইসলামের শিক্ষা যদি আমরা সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের আলোকে আমরা মানি, আমরা পৃথিবীর সমাজ, রাষ্ট্র এবং পৃথিবীর শান্তির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে এই ইসলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণে ওনার যে দৃষ্টান্ত রেখে গেছেন, ওনার জীবন দশায় এটি পৃথিবী সকল ধর্মের মানুষ অকপটে স্বীকার করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণে একজন নিখুঁত মানবিক মানুষ, এবং উনি বিশ্ব মানবতার কল্যাণে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাই আমরা উম্মত হিসাবে আমরা যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধানগুলো যদি আমরা মেনে রাষ্ট্র থেকে শুরু করে কর্ম জীবনে আমরা মেনে চলি, তাহলে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি কোনো ধরনের আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কথা না। তো আমরা যেন সেই দিকে লক্ষ্য রাখি এবং আমরা এই বিশ্বের যে ইসলাম ধর্ম, আমরা মুসলমান, আমরা যার যার অবস্থান থেকে আমরা শুধু আমাদের কাপড় চোপড়ে, আমাদের লেবাসে যেন আমরা মুসলিম হিসাবে নিজেকে প্রকাশ না করি। আমরা যেন আল্লাহ এবং আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধি নিষেধ এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহা গ্রন্থ কোরআন আমাদের উপরে নাজিল করেছেন, কোরআন এবং হাদিসের আলোকে যেন আমরা চললে বিশ্ব মানবতার কল্যাণে
দৃষ্টান্ত স্থাপন করবে এবং বিশ্বের আজকে এই কঠিন ক্রান্তি লগ্ন চলছে, বিশ্ব মহামারী, বিশ্বযুদ্ধ এবং বিশ্বের মানুষ আজ কঠিন ক্রান্তি কাল পার করছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ ব্যবসা বাণিজ্যে, সারা বিশ্বের রাজনীতি, ক্ষমতার লোভ, সবকিছু মিলে যেন বিশ্ব একটা কঠিন দিকে যাচ্ছে। সেই কঠিন দিক থেকে মুক্তির লক্ষ্যে যদি ইসলামিক শাসন এবং আল্লাহর কোরআন এবং হাদিসের আলোকে সারা বিশ্বের মুসলমানরা অন্ততপক্ষে সেটার দৃষ্টি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে এটাও একটা বিশ্ব মানবতার কল্যাণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি আশা করি। আজকের এই পবিত্র রমজান মাসে আমি আমেরিকার অঙ্গরাজ্য কানেকটিকাট ব্রিজপুর থেকে আমি আজকে আমার brahmanbaria2usa.com এর সম্পাদক ও প্রকাশক আমি আরিফুর রহমান আরিফ। আমি আমার কেন্দ্রীয় কার্যালয় যুক্তরাষ্ট্রের ব্রিজপুর থেকে আমি বলছি। আমি ছোট্ট মানুষ, আমি এই একটি অনলাইন পত্রিকা, আমার দীর্ঘদিনের ইচ্ছা এবং আমার একটা ছাত্র জীবন থেকে আমার একটা লক্ষ্য ছিল, আমার একটা সৎ ইচ্ছা ছিল যে আমি মানুষের কল্যাণে বিভিন্ন নিউজ বা মানুষের কল্যাণে আমি বিভিন্ন খবর সংবাদ প্রচার করব। তারই অংশ বিশেষ হিসাবে আমি brahmanbaria2usa.com এই অনলাইন পত্রিকাটি আমি চালু করি এবং আমি ছোট্টবেলা থেকেও আমি আজ থেকে প্রায় 15 বছর পূর্বেও আমি ঢাকা প্রেস ক্লাব, আমি এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি হয়েছিলাম এবং ঢাকা প্রেস ক্লাবের সাথে আমি দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত ছিলাম। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সহ বিভিন্ন নিউজ এবং সিনিয়র সাংবাদিকদের সাথে, পত্রিকার সাথে আমি বিভিন্ন সময় তাদের সাথে একটা সুসম্পর্ক ছিল। এ থেকেই আমার এই পত্রিকা কাজ করার একটা বিশাল আগ্রহ জাগে। এছাড়াও আমি 1994 সালে যখন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের একমাত্র নির্বাচিত ছাত্র সংসদের বিতর্ক সাহিত্য সম্পাদক ছিলাম, তখন থেকেও আমি বিভিন্ন সামাজিক রাজনৈতিক অঙ্গনে আমার একটা বিচরণ ছিল। রাজনৈতিক অঙ্গন ছাড়াও আমি দল মত নির্বিশেষে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার, বিশেষ করে সদর বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শ্রেণীর পেশার মানুষের সাথে আমি একটু সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করছি। আমি কোনো দলীয় ছাত্রলীগ বা আমি একজন ছাত্রলীগের নেতা, ছাত্র সংসদের একজন নেতা হিসাবে নয়, আমি একজন ছোট্ট গ্রাম থেকে, সেই সুহাতা গ্রাম থেকে এসে শহরে আমরা রাজনীতি করেছি। শহরে যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলের এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত, তাদের সাথে আমার একটা সুসম্পর্ক ছিল। যদি আমরা গ্রাম থেকে আসতাম, সবাই আমাকে দল মত নির্বিশেষে সবাই আমাকে স্নেহ করতো, আদর করতো, ভালোবাসতো। আমিও তাদেরকে সেই শ্রদ্ধা এবং তাদেরকে সম্মান করতাম। তারাও আমাকে নিজের ছোট ভাইয়ের মতো, যারা আমার সিনিয়র তারা আমাকে ছোট ভাইয়ের মতো দেখতো এবং তাদের সাথে যারা আমার স্নেহের ছোট ভাই তারা আমাকে বড় ভাইয়ের মতো সম্মান করতো। তো ঠিক তেমনি আমরা দল মত নির্বিশেষে আমরা সামাজিক বন্ধনে আবদ্ধ ছিলাম। যদিও আমরা গ্রাম থেকে আসতাম, শহরে অবস্থান করতাম, শহরে বিভিন্ন পাড়া মহল্লা যারা নেতৃস্থানীয় নেতা ছিল, দল মত নির্বিশেষে সকলের সাথেই আমরা চেষ্টা করছি একটা সুসম্পর্ক। এখন ব্রাহ্মণবাড়িয়ার একটা সংস্কৃতি আছে, আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল মানুষে আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং শ্রদ্ধা নিবেদন করে আমরা চলছি। দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতিতে বিভিন্ন রাজনীতি নেতারা ছিলেন, যেমন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন সময় জনাব আলী আজম সাহেব, জনাব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আলী আজম সাহেব, অ্যাডভোকেট লুৎফুর সাচ্চু এবং বিএনপির হারুন রশিদ, হারুন ভাই, তিনি দীর্ঘ 25 বছর ব্রাহ্মণবাড়িয়া এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ছিলেন এবং বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফরিদুল হুদা, মাহবুব হুদা, অ্যাডভোকেট হুমায়ুন কবির, জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলারও বাঞ্ছারামপুরের এবিএম ক্যাপ্টেন তাজুল ইসলাম, নাসিরনগরের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক বিপি আমাদের সাইদুল হক এমপি এবং মন্ত্রী ছিলেন, এবং ব্রাহ্মণবাড়িয়া সিরাজুল হক অ্যাডভোকেট ছিলেন এবং আনিসুল হক ছিলেন, রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী ছিলেন এবং ব্রাহ্মণবাড়িয়া
জেলার নবীনগর এবং এই সরাইল আশুগঞ্জ আব্দুল সাত্তার এমপি এবং ব্রাহ্মণবাড়িয়া কসবা আখড়া মুশফিকুর রহমান সচিব ছিলেন এবং আরো অনেক নেতার জন্ম এই ব্রাহ্মণবাড়িয়া জেলা হয়েছে। যেমন বাসার সৈনিক রামরাল ইউনিয়নের কৃতি সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি 1948 সালে এই মহান পাকিস্তানের এই মন্ত্রী পরিষদে থেকে উনি এই পাকিস্তানের পার্লামেন্টে উনি এই ভাষা আন্দোলনের ব্যাপারে ভাষাকে বাস্তবায়ন করার জন্য মাতৃভাষাকে উনি প্রথম উপস্থাপন করেছিলেন। সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা অনেক গুণী জ্ঞানী ব্যক্তির জন্ম সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা। সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার কথা আমরা শুধু চট্টগ্রাম বিভাগের একটি জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা, শুধু চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা নয়, এই ব্রাহ্মণবাড়িয়া জেলা সারা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা এই ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমি সেই ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর সুহাতা গ্রামের আমি সন্তান। বর্তমানে আমি কাসাইট মাসিহাতা অবস্থান স্থায়ীভাবে বসবাস করি ওইখানে, এবং বর্তমানে আমি আমার সহপরিবারে এই আমেরিকার অঙ্গরাজ্য কানেকটিকাট ব্রিসপুটে আমার পরিবার নিয়ে আমি বসবাস করি। আমার 2 মেয়ে 1 ছেলে এবং আমার ওয়াইফ এবং আমরা এখানে বসবাস করছি। আমরা স্থায়ীভাবে এখানে বর্তমানে আছি এবং আমি এই ব্রাহ্মণবাড়িয়া USA.com এই অনলাইন পত্রিকাটা আমি একমাত্র এই পত্রিকাটা আমি ওপেন করেছি। শুধু আমি মানুষের কল্যাণে আমার অবস্থান থেকে, আমি ছোট্ট মানুষ, আমার অবস্থান থেকে আমি চেষ্টা করি সত্য এবং ন্যায়ের পক্ষে, মানবতার কল্যাণে আমার ধারা যেত একটি কাজও হয়, এটাকে আমি ধন্য মনে করব। আজকের এই মহান এই পবিত্র রমজানের দিনে আজকে আমাদের 26 রোজা অতিবাহিত হচ্ছে এবং আগামী 4 দিন পরেই আমাদের পবিত্র মাহে রমজান শেষ হবে। আমাদের এই আনন্দের দিন আমরা যে 30টি রোজা উদযাপন করেছি, আমরা সকলকে নিয়ে আমরা এই শুধু মুসলমানের মধ্যে আমরা এই উৎসবটা, তারপর আমরা এই উৎসবকে সকলের মধ্যে ভাগাভাগি করে একটা এই আমাদের ইসলাম ধর্মে আছে এটা একটা আনন্দের, এবং এটার মধ্যে একটা মানুষের হিংসা বিদ্বেষ ক্রোধ এবং যত কিছু মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকে অনেক ধ্বংসাত্মমূলক কাজ, যেমন আমরা বলি হিংসা বিদ্বেষ প্রতিহিংসা, এগুলাকে ধুয়ে মুছে পবিত্র করে এই রমজানের আমরা ঈদের জামাতে যাই। একে অপরের সাথে আমরা বুকে কদম মোছা করি, হাত মোছা করি এবং বুক মিলিয়ে হৃদয়ের ভালোবাসাটুকু আমরা বিনিময় করি এই পবিত্র রমজান মাসে। তো আমরা আশা করব এই বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমরা বলবো এই পবিত্র রমজান মাস এবং আজকে মহান স্বাধীনতা মাস, এই মার্চ মাস, এই 26শে মার্চ, এই স্বাধীনতা আমরা 25শে মার্চ কালো রাতে দেশের স্বাধীনতা শুরু হয়েছিল। এই স্বাধীনতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন। ওনার ডাকে বাংলাদেশের আপাময় কৃষক শ্রমিক তাঁতি কুমার ঝেলে এদেশের নিরস্ত্র মানুষ, এদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যেই তারা নিজের অবস্থান থেকে তাদের ব্যক্তির স্বাধীনতা মৌলিক চাহিদাগুলা পূরণ করার জন্য এবং তাদের আগামী ভবিষ্যতের জন্য সুন্দর স্বাধীন লাল সবুজের একটি স্বাধীন পতাকা দেওয়ার জন্য আমাদের 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোন বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই আজকের এই মার্চ মাস, এই স্বাধীনতার মাস, এই মাসের যুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশকে অল্প সময়ে 9 মাসের যুদ্ধক্ষয়ী একটি দেশ এই পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছিল এই লাল সবুজের পতাকা। এই পতাকার প্রতি যদি আমরা সম্মান প্রদর্শন করি, আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যারা বাংলাদেশে বসবাস করি, আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক প্রিন্ট মিডিয়া, সাংবাদিক এবং সুশীল সমাজ এবং কর্মকর্তা কর্মচারী যারা আছি, আমরা যদি এই 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা আজকের এই দিনে নিবেদন করি এবং এই লাল সবুজের পতাকাকে আমরা বহির্বিশ্বে আরো সুন্দরভাবে উপস্থাপন করি এবং বাংলাদেশকে আগামীর
অর্থনীতিতে পৃথিবীর মানচিত্রে আমরা উন্নত দেশ হিসাবে স্বীকৃতি দিতে চাই আমাদের সেই বাংলাদেশের জাতীয় পতাকাকে। তাহলে আমরা আমাদের হিংসা বিদ্বেষ, আমাদের দুর্নীতি থেকে মুক্তি হয়ে আমরা আজই শপথ নিতে পারি যে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যারা বাংলাদেশের নাগরিক হিসাবে বসবাস করি, আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা সত্যিকার অর্থেই মন থেকে সকল দলের ভালোবাসা অংশগ্রহণের মাধ্যমে আমরা কাউরের প্রতি অবিচার না করে যারা সত্যিকার অর্থেই দেশ বিরোধী কাজে লিপ্ত থাকে সঠিক তদন্তের মাধ্যমে এবং কোনো ধরনের হিংসা প্রতিহিংসার বশবর্তী না হয়ে আমরা সবাই যদি সকল শ্রেণীর মানুষ যদি আমরা এক হয়ে যাই, তাহলে আমাদের এই বাংলাদেশের এই কঠিন ক্রান্তি কাল থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং আমরা জানি যে সরকারের পতন ঘটবে, এটি স্বাভাবিক, সরকারের পরিবর্তন হবে, সেটা যেন একটা নিয়মতান্ত্রিক ভাবে হয় এবং সেটা যেন মানুষের কল্যাণে সেই দলগুলা কাজ করে, সেই জায়গায় আমরা আসতে হবে। তবে দেশে এত হিংসা প্রতিহিংসা বা মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য মানুষ রাজপথে প্রতিবাদ করবে না, আন্দোলন করবে না, সংগ্রাম করবে না এবং মানুষকে সেই আন্দোলন থামানোর জন্য অন্যায়ভাবে কোনো সরকার তাদের বুকে গুলি ছাড়ে তাদের বুকে রক্ত জড়িয়ে তাদেরকে মৃত্যুর কোলে দাবিত করবে না। সেই সরকার, সেই দল গঠন করতে হবে বাংলাদেশে সর্বস্তরের মানুষ। কোনো একটা অংশকে বাদ দিয়ে বাংলাদেশের কল্যাণের কথা চিন্তা করতে আমরা পারি না। যারা আমরা ধ্বংসাত্মমূলক কাজে নিয়োজিত, আমরা দেশের মানুষের কল্যাণে রাজনীতি করার নামে যারা আমরা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, মানুষের অধিকারের উপরে আমরা যে উষ্ট্রেনুলার চালাই, এমন কিছু ব্যক্তিকে যে কোনো দলে বা সাধারণ মানুষে হোক না কেন বাংলাদেশের আনাচে কানাচে যারা ছিটিয়ে ছড়িয়ে আছে, এদেরকে চিহ্নিত করা কোনো কঠিন কাজ নয়। যদি আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আজ থেকে শপথ নেই যে আমরা এই স্বাধীন মাসে, এই স্বাধীনতার এবং পবিত্র রমজান মাস দুটি এই মাসে আমরা অবস্থান করছি, এই মার্চ মাসে। এই মার্চ মাসের গুরুত্ব আমরা যেহেতু মার্চের 1 তারিখে রমজান শুরু, আবার মার্চের 30 তারিখের মধ্যেই রমজান শেষ, এই মার্চ এবং রমজান মাস দুটি একই সাথে গাথা। এই দুটা জিনিসকে যদি আমরা মূল্যায়ন করি, ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন করলো ইসলামিক ভাবে যদি আমরা এটা চিন্তা করি, তাহলে আমরা বিশ্ব মানবতার কল্যাণে আমাদের কোরআন এবং হাদিস এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতে যদি আমরা চলি, আমরা এদেশের মানুষকে 100% নিরাপত্তা ও শান্তি বিধান করাই আমাদের ধর্মের কাজ। আর যদি আমরা এই 26শে মার্চের কথা চিন্তা করি, এই মার্চ মাসের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই এই মার্চ মাসে রক্ত ঝরা এই দিনে এই বাংলাদেশের আপাময় জনসাধারণ রক্ত দিয়ে 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোন রক্তের অর্জিত সেই স্বাধীনতা লাল সবুজের পতাকা, তার প্রতি যদি আমরা 100% শ্রদ্ধা জ্ঞাপন করি, তাহলে আমরা কেউ দুর্নীতি, আমরা কোনোদিন হিংসা প্রতিহিংসা, আমরা দেশের মানুষের অধিকারের নামে মানুষকে গলা চিপে মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনীতি, ব্যক্তিবৃন্দ, সুশীল সমাজ এবং কবি, সাহিত্যিক এবং সাংবাদিক, প্রেস মিডিয়া এবং বিভিন্ন বাংলাদেশের 64 জেলায় যারা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন সংবাদ মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনারা যদি সত্যিকার অর্থেই কোনো দল বা কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো শক্তি, কোনো আমলার তাবেদারি না করে থাকেন, আপনারা যদি সত্যিকার অর্থে সত্য এবং ন্যায়ের পক্ষে এবং সঠিক তদন্ত করে আপনারা রিপোর্ট উপস্থাপন করেন, পত্র পত্রিকায় মিডিয়া আপনাদের সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সহযোগিতা সহ আপনারা সত্য প্রচার করেন, দুর্নীতি আপনার অল্প কিছুদিনের মধ্যে জিরো টলারে চলে আসবে। আমরা যেন কোনো আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জামাত ইসলাম, আমি ঐক্যজোট, আমি গণ অধিকার পরিষদ, আমি বাংলাদেশ নাগরিক পার্টি, এইসব কথা চিন্তা না করে আমরা সবাই দেশপ্রেম হই, দেশের কল্যাণে কাজ করি। আমরা আগে চিন্তা করি যে আমি ব্যক্তির চেয়ে আমার দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন দেশ গঠন করার সময় এবং দেশ নিরপেক্ষ দৃষ্টিতে, দেশ যদি সত্যিকার অর্থেই নিয়মতান্ত্রিক ভাবে চলে, তাহলে সকল দলের জন্যই কল্যাণমূলক এবং দেশ পরিচালনা করতে সকলের জন্য সহজ হবে। তবে এই দেশে আমলাতান্ত্রিক একটা জটিলতা চলছে, প্রশাসনের মধ্যে অনেক আমরা দেখতে পাচ্ছি যে 1971-এর পরে দেশ স্বাধীন করার পরে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, যেমন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ এবং শাহাবুদ্দিন সাহেব, আব্দুল হামিদ সাহেব,
বর্তমান চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি মহোদয় সহ প্রশাসনের সকল যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন, আপনারা আমরা সবাই যদি মিলে মনে করি আমরা দায়িত্ববোধ আছি। বিশেষ করে আমি প্রশাসনকে বলবো, যেহেতু প্রশাসন বাংলাদেশের কোষাগার থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রশাসনিক কর্মকর্তারা যারা গ্রাম থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে মন্ত্রণালয় পর্যন্ত আছেন, প্রেসিডেন্ট ভবন পর্যন্ত আছেন। প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার মালিকই জনগণ দিয়েছে। সেই প্রেসিডেন্ট থেকে শুরু করে আমি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে গ্রাম থেকে শুরু করব, যারা এই বাংলাদেশের কোষাগার থেকে চৌকিদার থেকে শুরু করে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের পয়সা এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ট্যাক্সের পয়সায় আপনারা বেতন ভাতা আর শান শৌকত আরাম আয়েশ গাড়ি ভারী ভাতা বহন করছেন। আপনাদের পরিবার আপনারা যদি একটু সূক্ষ্ম মাথায় চিন্তা করেন যে আমরা দেশে থেকে এত শান শৌকত আরাম আয়েশ পাচ্ছি, মাস শেষে জনগণের ট্যাক্সের পয়সায় বেতন নিচ্ছি, আর সেই জনগণই সারাদিন রোদে পুড়ে কৃষি সম্মানিত কৃষক ভাইরা মাঠে ধান ফলায়, কৃষি কাজ ফলায়, তার ন্যায্য মজুরি পাচ্ছে না। একজন শ্রমিক সারাদিন ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ট্রাক শ্রমিক, বাস শ্রমিক এবং বিভিন্ন কর্মের সাথে সম্পৃক্ত, কায়িক শ্রমের সাথে সম্পৃক্ত, তারা যে নিজের জীবন বাজি রেখে নিজের পুঁজি ব্যয় করে ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মসংস্থান তারা তৈরি করে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটার রিস্ক সরকারও নেয় নাই এবং তাদের জন্যই তারাই একমাত্র একটা ব্যক্তি তার একটা প্রতিষ্ঠান ভ্যান গাড়ি নিয়ে কাজ করতে বেরিয়েছে, তার জীবন নির্বিকাশন্য, সেটা অ্যাক্সিডেন্ট হলে, সেটা একটা ক্ষতিগ্রস্ত হলে এটা কেউ সরকার এটার দায় বহন করে না, সে বহন করে। কিন্তু সে আবার এই বৎসরে একবার হইলো সরকারকে 1 টাকা হলেও ট্যাক্স দেয়। তাই তাদেরকে সম্মান করতে হবে এবং দায়বদ্ধতা নিতে হবে। প্রশাসনিক কর্মকর্তারা যারা আছেন, মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে আয়া পর্যন্ত, তারা বুঝতে হবে যে আমরা মানুষের ট্যাক্সের পয়সায় মাস শেষে বেতন নিচ্ছি, সুযোগ সুবিধা নিচ্ছি। আমরা যদি সঠিক এবং সৎ হই, আমরা যদি আধিপত্য নিজেকে না মনে করি, আমি সচিব, আমি সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশের আইজিপি, বিডিআরের ডিজি, র্যাবের ডিজি, আমি বড় পোস্ট থেকে বলছি, এবং মাননীয় সচিব মহোদয়গণ, আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, আপনারা আপনাদের মন্ত্রণালয়গুলা এবং আপনাদের যারা সেনাবাহিনীর প্রধান, উনি যদি সেনাবাহিনীকে সঠিকভাবে দেখভাল করেন এবং বিমান বাহিনীর প্রধান ওইভাবে দেখভাল করেন, যে একজন সচিব তার মন্ত্রণালয়গুলা দেখভাল করেন, একজন মন্ত্রী তার মন্ত্রণালয়গুলা দেখভাল করেন, একটা উপদেষ্টা সত্যিকার অর্থেই মানুষের কল্যাণ, তারা মানুষের কাছে দায়বদ্ধতা। মানুষ আজকে কেন বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে? মানুষ দেখছে যে আমি আমার ট্যাক্সের পয়সা এই দেশের সরকার নিয়োগ করেছি, আমি আমার নির্বাচিত জনপ্রতিনিধিকে নির্বাচিত করি, কিন্তু তারা আমাদের অধিকারগুলা সঠিকভাবে আমাদেরকে বুঝিয়ে দেয় নাই। কারণ আমার নাগরিক যখন আমাকে বুঝতে পারে যে আমি এলাকার এমপি হয়েছি, আমাকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠাইছে আমাকে জনগণের কল্যাণে কথা বলার জন্য। আর বাংলাদেশ থেকে একটি জিনিস রোধ করতে হবে, যে কোনো প্রেসিডেন্টের নামে বাংলাদেশের কোনো স্থাপনা, সরকারি স্থাপনা নামকরণ করা যাবে না। বাংলাদেশের কোনো এমপি মন্ত্রীর নামে কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়া যাবে না, যেহেতু এটা তার কোনো ব্যক্তির সম্পদ না। একটা এমপি মন্ত্রী বা প্রেসিডেন্ট এই এমন জিনিসের নাম দিতে পারবে যেটা তার ব্যক্তিগত পরিশ্রমের টাকা দিয়ে সে যদি কোনো এলাকাতে একটা স্কুল প্রতিষ্ঠান করে, একটা কলেজ নির্মাণ করে, কোনো একটা জনগণের কল্যাণে কোনো স্থাপনা, তার ব্যক্তির পকেটের টাকা সম্পদ খরচ করে, নিজের সম্পত্তি বিক্রি করে কোনো একটা অনুদান মানুষের কল্যাণে করে, এই প্রতিষ্ঠান শুধু তার ব্যক্তির নামে করতে পারবে। কোন রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সা আপনি দেশের উন্নয়ন করবেন, আপনাকে মন্ত্রী এমপি জনপ্রতিনিধি বানাচ্ছে, আপনি কেন আপনার নাম ওইখানে ব্যবহার করবেন? একজনের নাম ব্যবহার করলে, যেমন বাংলাদেশের জিয়া বিমানবন্দর, কেন প্রেসিডেন্টের নাম এখানে আসবে? আবার সেই নাম পরিবর্তন করতে আরেক দল এসে পরিবর্তন করে সরকারের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এবং সময় নষ্ট হয়। এই কাগজপত্র, এই নামগুলা চেঞ্জ করতে গেলে সকল পর্যায়ে কোটি কোটি টাকার প্রয়োজন। এই টাকাগুলা কে দেয়? এগুলো তো কোনো বিএনপি বা আওয়ামী লীগ বা যারা বিভিন্ন সময় সরকারের ছিলেন, ক্ষমতায় ছিলেন, সরকার পরিচালনা করছেন, তারা এই সরকারের কোষাগার থেকে জনগণের ট্যাক্সের পয়সায় এইসব নামকরণ করে। এটা অত্যন্ত অন্যায়। ভবিষ্যতে এখন থেকে যারা এই নাম ব্যবহার করবে এবং তার দায়ভার তাদের বহন করতে হবে, এবং তারা এইসব জনগণের সাথে প্রতারণা করতে পারে না। কারণ জনগণের ট্যাক্সের পয়সায় এই বাংলাদেশের যত সরকারি ব্রিজ, কালভার্ট, যত সম্পদ, সরকারের মেল কারখানা, যত কিছু
মানুষের কল্যাণে সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে সরকারি প্রতিষ্ঠান নির্মাণ করা হবে, সেই প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির নাম ব্যবহার করা যাবে না। একমাত্র ব্যক্তির নাম তখনই ব্যবহার করা যাবে আমার দৃষ্টিভঙ্গিতে, উনি যদি তার এলাকা মনে করে একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রেসিডেন্ট, যে আমি আমার বাবার 10 কানি জমি বিক্রি করি, 10 কানি জমির উপরে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান দিব, একটা হসপিটাল দিব মানব কল্যাণে, এটার মধ্যে তার পিতামাতার নাম, তার নাম যেভাবে সে ব্যবহার করতে পারে। কিন্তু কোন সরকারি সম্পদ, আমি মন্ত্রী, আমি এমপি, আমি উপজেলা চেয়ারম্যান, আমি চেয়ারম্যান, আমার নাম ব্যবহার করা এটা আইনত দণ্ডনীয় অপরাধ আমি মনে করি। কারণ এটা মানুষের ট্যাক্সের পয়সা, জনগণের সম্পদ তুমি নিবা, আর তুমি আমার নাম, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করবা, তুমি জিয়াউর রহমানের নাম ব্যবহার করবেন, এরশাদের নাম ব্যবহার করবেন, এমন মন্ত্রীর নাম ব্যবহার করবেন, এগুলা করা যাবে না। এগুলা আমি মনে করি আবার সরকার পতনের পরে আবার এগুলাকে চেঞ্জ করতে গিয়া লক্ষ লক্ষ টাকা এবং একটা আন্দোলন, প্রতিবাদ, বিভিন্ন ধরনের জনগণের আমরা ভোট নিয়ে জনপ্রতিনিধি হয়ে যেই কমিটমেন্ট দিয়ে আসছি, সেই কমিটমেন্টের সাথে আমাদের কাজের কোনো মিল থাকে না। তাই জনগণ আজকে সোচ্চার, যে আমরা মনে করি যে আমরা সরকার গঠন করে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের দেশের জনগণের কল্যাণে তারা কথা বলার জন্য। তারা ব্যক্তির স্বার্থে নিজের শক্তি পাওয়ার, জনগণের অকল্যাণে যখন প্রয়োগ করে, তখনই সরকারের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে সেই সরকারের পতন ঘটায়। তো আমি বিনীত অনুরোধ করছি, আজকে এই পবিত্র রমজানের মাসে এবং অতি শীঘ্রই আমাদের এই মাহে রমজান শেষ হয়ে পবিত্র ঈদ উল ফিতর আসছে। আমি আজকের আমি অনেক কথা বলছি, কারণ কথাগুলো বলতে হয়, একটার পরে একটা কথা আসে, সেই কথাগুলো যদি আমরা সঠিকভাবে না বলি তাহলে আমরা বুঝতে পারছি না, বা আমিও নিজের ভাব প্রকাশ করতে পারছি না আমি কি বলতে চাচ্ছি। তো আমি সেই ব্রাহ্মণবাড়িয়া.com এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আমি সকল বাংলাদেশ সহ বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল রিমিটেড যোদ্ধাদেরকে আমি এই পবিত্র এই মাহে রমজানের শেষ পর্যায়ে আমি সকলকে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি, ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি বিশ্ববাসীকে আজকের এই রমজানের, এই পবিত্র রমজানের দিনে বিশ্ব শান্তির কল্যাণ বয়ে আনুক, এই আহ্বানটুকু আমি রাখছি। এবং বিশ্ব মানবতার কল্যাণে আমাদের মুসলমান ধর্মগুলি যারা আছেন, আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, ক্রোধ এগুলা ভুলে বিশ্ব শান্তির লক্ষ্যে আমরা বিশ্ব মানবতার কল্যাণে কথা বলবো। আমরা বিশ্ব মানবতার কল্যাণে কথা বললেই আমার সমাজ, রাষ্ট্র এটার সাথে সম্পৃক্ত। তাই আমরা বিশ্ব মানবতার কল্যাণ বললেই বিশ্বের সকল দেশের নাগরিক, সকল রাষ্ট্রপ্রধান গুলা দায়িত্ব যদি বহন করে বিশ্ব শান্তি বয়ে আনলে পৃথিবীটা আমরা শান্তিতে থাকবো। আমার আগামী ভবিষ্যৎ প্রজন্ম এই বিশ্ব একটা সুন্দর একটা বিশ্ব পাবে এবং সুন্দর একটা ভারযোগ্য আমরা সুন্দর একটা পৃথিবী দেখতে চাই। আমরা কোনো যুদ্ধ, হিংসা, প্রতিহিংসা এগুলো আমরা দেখতে চাই না। আর মানুষের মহান আল্লাহর সৃষ্টি মানুষ, আমরা স্রষ্টার সৃষ্টি মানুষ। পৃথিবীতে আমরা মানুষ হিসেবে পৃথিবীতে স্রষ্টা বা মহান আল্লাহ রাব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের দায়িত্বের পাশাপাশি আমাদের গভীর সমাজের, রাষ্ট্রের এবং বিশ্বের মানুষের প্রতি আমাদের দায়িত্ব বহন করে যে বিশ্ব শান্তির লক্ষ্যে আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা যেন একটি ভালো কাজ করতে চেষ্টা করি। আজ থেকে আমরা সেই শপথ করি, আমাদের দ্বারা যেন আমি একটা মানুষের উপকার না করতে পারি, আমি যেন তার ক্ষতি না করি। ক্ষতিটা না করা এবং আমি নীরব থাকাও একটা একটা কল্যাণ বয়ে আনে। আর আমি যদি আমার অবস্থান থেকে ছোট্ট আকারে একটি কল্যাণমূলক কাজের চেষ্টা করি, এত বিশ্ব শান্তি বয়ে আনে। তো আমরা আজকে শপথ করি বিশ্ব মানবতার কল্যাণে, আমরা বিশ্ব যুদ্ধ বন্ধ চাই, বিশ্ব মানবতার কল্যাণে বিশ্ব যারা লিডারশিপ আছেন, রাষ্ট্রনায়কগুলো আছেন, সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে। আজকের এই ব্রাহ্মণবাড়িয়া.com এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আমি একজন ছোট্ট মানুষ, আমার বিবেক বুদ্ধি, আমি এবং বিশ্বের একজন নাগরিক হিসাবে, আমি বাংলাদেশের নাগরিক, আমেরিকার নাগরিক, যাই বলেন না কেন, আমি বিশ্বের মধ্যে আমি একজন মানুষ। এই বিশ্ববাসী পরিমণ্ডলে আমি একজন অবস্থানকারী একজন মানুষ। এই মানুষ হিসাবে আমি বিশ্ববাসী এবং বিশ্ব নেতাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এই রমজান মাসে আমরা চেষ্টা করি যে মানুষকে ক্রয় ক্ষমতার মধ্যে আল্লাহর যে সন্তুষ্টি লাভের জন্য আমরা ব্যবসা বাণিজ্য অত্যন্ত কম লাভে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে যেন
মানুষ চলতে পারে, সেই মানবিক কাজ করি। এই মানবিক কাজটা শুধু রমজান মাসের জন্য সীমাবদ্ধ রাখবো না, আমরা প্রতি একটি বছর 12টি মাস, এই 12টি মাস যেন আমরা 365 দিন আমরা সৎ আদর্শ এবং নেই একজন ব্যবসায়িক হিসাবে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বলেছেন যে ব্যবসাকে হালাল করেছেন, এই জন্য ব্যবসা মানুষের কল্যাণে ব্যবহার হবে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই মানুষ ব্যবসা করবে এবং অতি সীমিত লাভ করে মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান মানুষের কল্যাণে পরিচালনা করবেন। সেই আহ্বানটুকু আমি রাখছি। শুধু রমজান মাস নয়, সারাটি বৎসর আমরা বৎসরের 65 দিনই যেন আমরা পবিত্র এবং সৎ আদর্শবান এবং মানবিক মানুষ হিসাবে আমরা সকল হিংসা বিদ্বেষ এগুলা পরিত্যাগ করি। আজকের এই মাহে রমজানের মাসে এই অতি শীঘ্রই আমাদের মাঝে উপস্থাপিত আমাদের মাঝে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ঈদের রজনীতে আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা একে অপরের সাথে কৌশল বিনিময় করব, বুকে বুক মিলিয়ে আমরা আত্মাকে শান্তি দেব এবং আমরা আমাদের মনের ভিতরে থাকা যত কুচিন্তা ভাবনা, আমাদের সেই কুচিন্তা ভাবনা থেকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে আমরা একজন আদর্শ মানুষ হিসাবে আমরা স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসবো, স্রষ্টার সৃষ্টির প্রতি আমরা দায়িত্ব পালন করব। যার যার অবস্থান থেকে আমরা এই বিশ্ব মানবতার কল্যাণে আমরা একে অপরের ভাই, আমরা সকলেই শুধু মুসলমানের মধ্যেই শান্তি এবং কল্যাণের কথা চিন্তা করলে হবে না। মুসলমানও আরেক মানুষের প্রতি, সে যেই ধর্মাবলীর হোক না কেন, সে পৃথিবীর একজন মানুষ, মানবতার কল্যাণে আল্লাহর সৃষ্টি বা স্রষ্টার সৃষ্টি মানুষ একজন আরেকজনকে ভালোবাসতে হবে। যারা খ্রিস্টান আছে, খ্রিস্টানরাও সকল ধর্মবলী, সকল বিশ্বের সকল মানুষকে ভালোবাসতে হবে। ইহুদি যারা আছে তারাও ভালোবাসতে হবে। হিন্দু ও মুসলমানের সাথে আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, হ্যাঁ, একসাথে মিলেমিশে থাকতে চাই। তো আমরা যে স্লোগান আমরা দেই মানবতার কল্যাণে, সেই স্লোগানের সাথে আমাদের যেন কার্যক্রমে মিল থাকে। যার যার উপাসনায় যাবে, তার তার ধর্ম পালন করবে। সকল উপাসনায় আমরা যেমন মক্কা শরীফে যাই, আমরা এত পরিশ্রম করে, এত টাকা ব্যয় করে, সময় ব্যয় করে আমরা মক্কা শরীফে যাই আমি পবিত্র থাকার জন্য। আমার দায়িত্ব, আল্লাহ যে আমাকে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ যেন আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি, সেই জন্যই আমরা মক্কা শরীফে গিয়ে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর দেওয়া সকল ইসলামিক যে আমাদের একটা দায়িত্ব আছে, এটা পালন করতে চাই। তাহলে আমরা পবিত্র থাকবো, সৎ থাকবো, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করব। এবং আমরা মনে করি খ্রিস্টান ধর্মাবলী যে ইটালিতে রোম শহরে তাদের যে ধর্মগ্রন্থনালয় আছে, ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায়, ওইখানেও তারা যায় উপাসনা করে, সাধনা করে যে আমরা যেন বিশ্ব মানবতার কল্যাণে কারোর জন্য কোনো ধরনের কোনো প্রাণীকে আমরা হত্যা করব না। তাহলে তারাও এটা বলে, ইহুদিরাও এটা বলে, হিন্দুরাও এটা বলে, সকল পৃথিবীতে যত ধর্মাবলী আছে সকল ধর্মগ্রন্থে তারা এই কথাই বলে যে মানবতার কল্যাণ করো। তাহলে মানবতার কল্যাণ করলে তো আমরা মরণাস্ত্র তৈরি করতে পারি না, মরণাস্ত্র দিয়ে একজন মানুষকে আমরা হত্যা করতে পারি না। আমরা ক্ষমতার আধিপত্য দেখাইতে গিয়ে এই আল্লাহর মহান আল্লাহর পবিত্র হাত দ্বারা সৃষ্টি মানুষকে কিভাবে আমরা হত্যা করি। আজকে বিভিন্ন দেশে হিংসা প্রতিহিংসার কারণে এক দেশের মানুষ আরেক দেশের মানুষের উপর অবিচার হত্যা চালিয়ে এক ভাইকে আরেক ভাই মারছি, এক ভাই আরেক ভাইকে হত্যা করছি, এক মুসলিম ভাই আরেক খ্রিস্টানকে হত্যা করতে যাচ্ছি, এক খ্রিস্টান ভাই আরেক মুসলিম ভাইকে হত্যা করতে যাচ্ছি। এইসব হত্যা থেকে আমরা বেরিয়ে আসি। আমরা মানবতার কল্যাণে এই পবিত্র মাহে রমজানের মাসে আমরা শপথ করি এবং আমরা আমাদের অবস্থান থেকে আমরা বিশ্ব মানবতার কল্যাণে আমাদের যার যার অবস্থান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং এই পবিত্র মাহে রমজানের শেষ পর্যায়ে আমরা পবিত্র ঈদ আসছে। এই ঈদের অনাবিল সুখ শান্তি আরাম আয়েশ আমাদের সুখ দুঃখ সকলে মিলেমিশে ভাগ করে নেব। আর আমরা এই পবিত্র এই রমজান মাসের ঈদ উপলক্ষে আমরা যারা বিত্তবান মানুষ আছি, আমাদের সমাজের থাকা দলমত নির্বিশেষে যারা আছে তাদেরকে নিয়ে, যারা অসহায় গরিব আছে তাদেরকে আমরা সঠিকভাবে তাদের অধিকারটুকু দেই, ফেরতা জাকাত এই টাকাগুলা দিয়ে তাদেরকেও আমাদের মতো ঈদ করার মতো সুযোগ সুবিধা করে দেই। এবং যারা ধনী মানুষ আছি আমরা সকল ধর্মের মানুষ বা সকল মানুষের জন্য এই ঈদ উপলক্ষে আমরা একটা সুন্দর পরিবেশ করতে পারি। আমরা সকলকে আমরা খাদ্য দ্রব্য বিলিয়ে দিতে পারি, টাকা দিতে পারি, কাপড় চোপড় দিতে পারি, বিভিন্নভাবে ঈদ যেন আমাদের সাথে সবাই মিলেমিশে করতে পারি। এবং মুসলমান ধর্মাবলী যারা অসহায় গরিব আছেন তাদেরকে তাদের অধিকার আছে আমাদের কাছে যে আমরা ফেরতা এবং জাকাতের টাকা আমরা যেন সঠিকভাবে আমাদের সম্পত্তির হিসাব নিকাশ করে ইসলামিক নীতি
বিধান আইন অনুযায়ী আমরা যেন আমাদের ফেরতা এবং জায়গার ব্যবস্থা করে দিই, আমাদের ভাই বোনদেরকে আমাদের প্রতিবেশীদেরকে ঈদ করার সুযোগ করে দিই, এবং সকল পৃথিবীর সকল ধর্মাবলী ভাইদেরকে আজকে আমি অনুরোধ করবো, আমি একজন মুসলিম হিসাবে, আমি মুসলমান হিসাবে আমার নবী এবং আল্লাহর আদর্শ অনুযায়ী আমরা যেন চলতে চেষ্টা করি। হিংসা বিদ্বেষ এবং শান্তির কল্যাণে আমাদের কাছ থেকে যেন, মুসলমানদের কাছ থেকে যেন বিশ্ব সকল ধর্মাবলীর মানুষ বুঝতে পারে যে মুসলমান ধর্মাবলী শান্তির ধর্ম। তারা সকল ধর্মাবলীর মানুষ বিশ্বাস করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কল্যাণে নিজের জীবন উনি সবসময় বিলিয়ে দিয়েছেন মানবতার কল্যাণে। সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করি। আর বিশেষ করে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমরা সকল মানুষ এক হয়ে আমরা সকল ভেদাভেদ ভুলে যাই। ক্ষমতার লোভে আমরা সবাই অন্ধ হয়ে গেছি বাংলাদেশে। আমরা মনে করি আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমি দীর্ঘদিন শাসন করব, বিএনপি চাই আমরা ক্ষমতা আসলে এই দেশের মানুষকে শোষণ করব, আর ইসলামিক দলগুলো চাচ্ছে। কিন্তু আসলে তারা কি চাচ্ছে? ক্ষমতা আসার উদ্দেশ্য হলো আমি জনগণের সেবা করব। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তো আমাদের রাষ্ট্রপ্রধানগুলো বঙ্গবন্ধু আওয়ামী লীগ করছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার দল করেছে, বিএনপি এরশাদ করেছে, জাতীয় পার্টি, এইভাবে বিভিন্ন আবার নতুন নতুন যারা আসছে ছাত্ররা তারা দল করছে। দল করার সবার অধিকার আছে, কিন্তু দল কেন করছেন আপনারা? কেন করতে আপনারা দল করার জন্য আপনারা সবাই এত আগ্রহ প্রকাশ করছেন? দল করে আপনারা চাচ্ছেন আপনার দেশের মানুষকে সেবা দিবেন, শান্তি দিবেন, মানুষের দূরগোড়ায় মানুষের সেবা পৌঁছে দিবেন। যদি সেবার নামে মানুষকে আমরা জিম্মি করি, মানুষকে আমরা বাকরুদ্ধ করি, মানুষের অধিকারকে হরণ করি, মানুষের অধিকার উপরে বল প্রয়োগ করি, তাহলে এই দল করার তো কোনো মানে নাই। এই দলগুলোকে তো জনগণ মানবে না। কারণ জনগণ যে দলের নেতাদেরকে নির্বাচিত করবে সংসদে যায় বা বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নিয়োগ করবে, প্রেসিডেন্ট, তারা যদি জনগণের সেবা না করে তাদেরকে কেন তারা নেতা বানাবে? তারা নেতা বানাবে না। আপনারা আমাকে নেতা বানাই দিলে আমরা গিয়া তাদের উপরে স্টিমুলার চালাবো, তাদেরকে আমরা অন্যায় অবিচার জুলুম শোষণ করে তাদের ক্ষমতার অপব্যবহার করে আমরা জনগণকে আমরা মারবো, জেলে দিব, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবো। এর থেকে আমরা বেরিয়ে আসতে হবে। তাহলে আমাদের দলের প্রতি মানুষের এখন আস্থা নাই, ভালোবাসা নাই। দলের মানুষের এখন অতিষ্ঠ হয়ে গেছে যে তাদেরকে কেন আমরা ক্ষমতায় দেব? তারা ক্ষমতায় গিয়ে তো আমাদের উপরে স্টিমুলার চালায়। এই জন্য আমরা এই সব থেকে বেরিয়ে আসি। আমরা আর বিশেষ করে আজকের এই দিনে আমি একজন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের একজন নেতা হিসাবে বলবো, বাংলাদেশের যত ছাত্র নেতারা আছে ছাত্র সংসদে নির্বাচন করছেন, কেউ ফাঁস করছেন, কেউ ফেল করছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, কেউ জয় হয়েছেন, কেউ পরাজয় হয়েছেন, সকলে মিলে এই দেশটাকে ভালোবাসেন। কারণ আমরা বিশেষ করে ছাত্র সমাজরা দল মত নির্বিশেষে যারা বিএনপি, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, যারা যে অবস্থান থেকে ছাত্র লিডারশিপ নিছেন, আপনাদের কাছে আজকের এই করুণ দিনে এই দেশের ক্রান্তি লগ্নে আমরা একটা বিনত অনুরোধ করব যে কেউ যদি পারেন বাংলাদেশের যে একটা ফরম্যাট তৈরি করেন ছাত্র সংসদের, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশের যত ছাত্র সংসদ, কলেজের ছাত্র সংসদ আছে, এই সংসদের নেতারা সাবেকরা যারা ছিলেন তাদের একটা ফর্ম তৈরি করে, এমন একটা ফর্ম করেন যে দেশের এই ক্রান্তি লগ্নে ছাত্র সমাজের দল মত নির্বিশেষে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকুক। শুধু ছাত্র সংসদের লিডার যারা ছিল বা ছাত্র সংসদে নির্বাচনে অংশগ্রহণ করছে যারা, তার পাশাপাশি আমি বলবো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আরো যারা নতুন নতুন দল করছে তাদের মধ্যে যদি এমন দেশপ্রেমিক মানুষ থাকে তারাও করবে। কিন্তু যারা ছাত্র সংসদের সাথে সম্পৃক্ত থেকে ছাত্র রাজনীতি করেছে তাদের একটা অভিজ্ঞতা আছে দেশ সম্পর্কে, এবং তারা কমিটমেন্ট এবং তারা ওয়াদাবদ্ধ যে আমরা দেশের ক্রান্তি লগ্নে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কমিটমেন্ট গুলা ছাত্র নেতারা ছাত্র সংসদের শপথ বাক্য পাঠ করেছে। তাই জন্য আমি বলবো যদি সত্যিকার অর্থে সে ছাত্র নেতা হয়ে থাকে এবং কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সে লিডারশিপ দিয়ে থাকে, ছাত্র নেতা তাদেরকে বলি যারা ছাত্রদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এবং লিডার, তারা দায়বদ্ধতা আছে তাদের দায়বদ্ধতা থেকে আমি বলবো দল মত নির্বিশেষে সকল ছাত্র নেতারা, ছাত্র সংসদের নেতারা, আপনারা এখন দেশের স্বার্থে আপনারা সত্য এবং ন্যায়ের কথা বলবেন। ছাত্র নেতারা কাউকে ভয় করে না, দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে তারা নিজের জীবন বাজি রেখে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের মানুষের কল্যাণে কাজ করে। সেই কাজের লক্ষ্যে আমি বলছি এই বাংলাদেশের ছাত্র সংসদের সকল নেতাদের ঐক্যবদ্ধ একটা সংগঠন দরকার। সেই সংগঠনই পারে বাংলাদেশের ক্রান্তি লগ্নে অতি অল্প সময়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশের মানুষকে মুক্তি করার জন্য সঠিক পথ নির্ধারণ করা। কারণ কোনো আমলা, কোনো প্রশাসনিক কর্মকর্তা, কোন রাজনৈতিক নেতা যাদের লিডারশিপ নাই, দেশ সম্পর্কে তাদের ধারণা নাই, তারা
জরুরি ভিত্তিতে কোনো সিদ্ধান্ত তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। অনেকেই সিদ্ধান্ত দেয়, সিদ্ধান্ত যদি ভুল হয়, যে ভুল সিদ্ধান্তের জন্য এদেশের মানুষের অনেক ক্ষতি বয়ে আনে। একটা মানুষের ভুল সিদ্ধান্তের কারণে তার লোভে তা বা কারো এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে একটা ভুল সিদ্ধান্ত বাস্তবায়ন করলে দেশের মানুষের অনেক জানমালের ক্ষতি হয়, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়। তাই এই দেশে দরকার, বাংলাদেশে এখন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে সকল ছাত্র নেতারা দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সেই লিডারশিপ যারা আছে সকলে এক হয়ে এই দেশের ক্রান্তি লগ্নে এই ছাত্র সমাজরা যুগে যুগে ভূমিকা পালন করে আসছে, তাদের বুকে তাজা রক্ত দিয়ে বিভিন্ন দাবি দেওয়া মানুষের আদায় করেছে। তাই আমি অনুরোধ করব, কেউ যদি এমন হৃদয়বান ব্যক্তি থাকেন দেশের স্বার্থে, ছাত্র সমাজের ভাই এবং ছাত্র সংসদের ভাই কেউ এমন থাকেন, আপনারা একটা ফর্ম তৈরি করে সারা বাংলাদেশে বহির্বিশ্বে ছিটিয়ে ছড়িয়ে থাকা ছাত্র নেতাদের একটা বায়োডাটা সংগ্রহ করুন এবং তাদের সেই বায়োডাটা সম্পর্কে একটা ঐক্য, বাংলাদেশের ছাত্র সংসদ ঐক্য পরিষদ করে এই কঠিন ক্রান্তিক কাল থেকে বাংলাদেশের সিদ্ধান্তহীনতায় ভোগার জন্য বাংলাদেশের জনগণ কষ্ট করে সেই কষ্ট থেকে দায় মুক্তি দেওয়ার জন্য একটি ঐক্য, ছাত্র সংসদ ঐক্য একটা দরকার। এই ঐক্যের মাধ্যমে দলমত নির্বিশেষে বাংলাদেশের ক্রান্তি লগ্নে কঠিন সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এবং সচেতন বাংলাদেশের দেশপ্রেমিক সকল রাজনীতিবিদ, আমলা এবং কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ জনগণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন যদি আপনি সচেতন হন, দেশপ্রেম হন, দেশের প্রতি দায়বদ্ধতা রাখেন। কারণ আজকের এই কথাটি বেশি বলার অর্থ হলো এটা 26শে মার্চ, এই মাসেই এই দেশের আপাময় জনসাধারণ 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোন বুকের তাজা রক্ত দিয়ে আপনারা আমাদেরকে এই স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে। এই স্বাধীন রাষ্ট্রে বসবাস করে আমরা কেউ গাড়িতে পতাকা, কেউ বড় বড় কর্মকর্তা, কেউ বড় বড় কর্মচারী, কেউ বাংলাদেশকে শাসন করছি। সেই শাসনটা যেন হয় যে আমার দায়িত্ববোধ থেকে, আমার দায়িত্ববোধ, কর্তব্য পরায়ণ এবং আমার দায়বদ্ধতা, যে আমার দায়বদ্ধতা আছে জনগণের কাছে। আমি একজন কর্মকর্তা, আমি একজন বড় মহামান্য রাষ্ট্রপতি, আমি প্রধান উপদেষ্টা, আমি উপদেষ্টা, আমি সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিডিআরের ডিজি, র্যাবের ডিজি, পুলিশের আইজিপি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়গণ খুব গুরুত্ব বহন করে এইসব পোস্টগুলা এবং তৃণমূল পর্যায়ে তাদের সাথে মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করে A to Z তৃণমূল পর্যায়ে পর্যন্ত সকল ইউনো, সকল পুলিশ থানা ইনচার্জ এবং মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়গণ 64টা জেলায় সম্পৃক্ত যারা আছেন, আপনারা দায়বদ্ধতা হন এবং দেশের মানুষের কাছে আপনারা জবাবদিহিতামূলক প্রশাসন চালু করুন। সকলে এই দেশটা সকলে মিলে সুন্দরভাবে গড়তে হবে, সৎ আদর্শ এবং নীতিতে অটল থেকে, এবং দেশের সম্পদ যেন, জনগণের সম্পদ যেন কোনো অপচয় না হয়, সেই অপচয় রোধকল্পে জনগণের দায়িত্ব সঠিকভাবে পালন করলে, জনগণের দূরগোড়ায় জনগণের সেবায় পৌঁছে দিলেই বাংলাদেশ আগামী সুন্দর সোনার বাংলা আমরা বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলকে অনুরোধ করছি আপনারা দেশের স্বার্থে এই 26শে মার্চ, এই আজকের এই দিনে এই শহীদদের রক্তের কথা স্মরণ রেখে আমরা পবিত্র মন নিয়ে আমরা আজকে এই পবিত্র রমজান মাসেরও পবিত্র রমজানের শেষ পর্যায়ে আগাম ঈদ আসছে, এই আগাম ঈদের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি এবং এই পবিত্র রজনীতে সকল ভেদাভেদ ভুলে, মনের ক্রোধ, হিংসা, বিদ্বেষ সবকিছু ভুলে একে অপরের সাথে মধুর মিলনে আবদ্ধ হয়ে মনের যে আমরা হৃদয় রিংড়ানো ভালোবাসা বিনিময় করে সুন্দর আগামী বাংলাদেশ এবং বিশ্ব মানবতার কল্যাণে আমরা অগ্রণী ভূমিকা পালন করি, এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে সুন্দর ও সুস্থ জীবন কামনা করি এবং আমার এই আজকে এই ব্রাহ্মণবাড়িয়া2isu.com এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আমি আরিফুর রহমান আরিফ, আমি লাইভে এসে যে কথাগুলো বলছি সেই কথাগুলো হয়তো বা ভুল ত্রুটি হইতে পারে, আমি হয়তো বা গুছিয়ে, আমি সুন্দরভাবে সঠিক ভাষা বা আমার উচ্চারণ ভুল হতে পারে, আমি সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ করছি আমার ভুল ত্রুটির জন্য। এবং আপনারা আপনাদের অবস্থান থেকে, যার অবস্থান থেকে আমরা আগামী সুন্দর একটি বাংলাদেশ চাই এবং আপনারা যারা আমাকে দেখছেন, আমাকে শুনছেন, আমি সবাইকে এই ঈদের
অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং বাংলাদেশ সহ প্রবাস এবং সকল মানুষ বিশ্ববাসীকে এই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এই বলেই আমি আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি। সকলের দীর্ঘায়ু, সুন্দর জীবন ও আগামী সুন্দর একটি হাসি খুশি জীবন বয়ে আনুক সবার জীবনে, এই আশাবাদ ব্যক্ত করি আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি।